আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া আর ভালোবাসায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে গ্রামের একটি ব্লগ শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সীমা এই পাশে এসে পড়ুক। সীমা রোলার কোস্টার রোলার কোস্টার রোলার কোস্টার। শুনতেই পেলে টমটমের শব্দ। আমরা এখন যে গাড়িটিতে আছি এটিকে গ্রাম দেশে টমটম বলা হয়। গ্রামের মেঠো পথ ধরে যখন নাকি আমরা হাঁটি তখন তো পা দিয়ে হাঁটি, আর অনেক দূরের পথ যেটা রয়েছে সেটার একমাত্র ভরসা হচ্ছে এই টমটম। এই টমটমে উঠতে কিন্তু ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে, অনেক মজা লাগে। দেখো কিভাবে হিলছে দুলছে, দেখতে ভালোই লাগে, চড়তেও ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ মাটির ঘরটি, গ্রামের সবচেয়ে বেশি ভালো লাগে আমার যে জিনিসটি সেটি হচ্ছে এই মাটির ঘর। এই মাটির ঘরে কিন্তু অনেক আরাম। গরমের দিনে একদম গরম লাগে না এই মাটির ঘরে, আর শীতের দিনে তেমন শীতও করে না। আর এই যে দেখতে পাচ্ছ মেঠো পথ, মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আমার শ্বশুর বাড়ি, চাচা শ্বশুরের বাড়ি। দেখো ওরা আমাকে কিভাবে বোকা বানাচ্ছে। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ খের ফ্যান 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 এটা ফ্যান ফ্যান। গ্রামীণ জীবনের অনেক কিছুই আমি চিনি না, তাই যখনই যেটা দেখি ওদের প্রশ্ন করি, ওরাই আমাকে উত্তর দিয়ে দেয়। আর মাঝে মাঝে ওরা আমাকে খুব বেশি বোকা বানায়। আসলে আমি ছোটবেলা থেকে একদম শহরে বড় হয়েছি। তোমরা তো জানোই আমি পুরান ঢাকার মেয়ে। আমাদের যত আত্মীয় স্বজন রয়েছে সবই ঢাকার মধ্যে। গ্রাম কি, গ্রামের সৌন্দর্য কি, গ্রামের মানুষগুলো কেমন, সব কিছুই আমি বুঝতে পেরেছি আমার বিয়ের পর। আমার কাছে কিন্তু গ্রাম খুবই ভালো লাগে, আর গ্রামের মানুষগুলো তো আরো বেশি ভালো লাগে। পড়ন্ত বিকেল, সূর্যিমামা ডুবো ডুবো, একদম সন্ধ্যাবেলা কিন্তু যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়ি। কারণ আমরা সিলেট থেকে সরাসরি চলে গিয়েছিলাম আমার চাচা শ্বশুরের বাড়িতে। সেখানে একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের ভিডিওটি করিনি কারণ ওখানে অনেক মুরব্বি ছিল, তাই আর ওই অনুষ্ঠানের ভিডিও করা হয়নি। কারণ অনুষ্ঠানটা খুব একটা সুখকর কোনো অনুষ্ঠান নয়। আমার এক জাল মারা গিয়েছিল, সেই উপলক্ষেই কিছু মানুষকে খাওয়ানো হয়েছিল, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাই সেখানে আর ভিডিও করিনি। এই যে দেখো যাচ্ছি, কত সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। টমটমে করে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমি আমার প্রিয় একটি জায়গায়। আমার শ্বশুরের এই গাছের বাগানটাই আমার খুব প্রিয় জায়গা। আমি যখনই বাড়িতে যাই তখনই হয় সকাল অথবা সন্ধ্যাবেলা ছুটে যাই এই বাগানে। এখানে দাঁড়িয়ে চারপাশটা দেখতে খুবই ভালো লাগে। পুরো মাঠ জুড়েই দেখতে পাচ্ছ ধান কাটার শেষ অংশগুলো, এগুলোই হচ্ছে শেষ অংশ। সন্ধ্যাবেলার সৌন্দর্যটা একদম অন্যরকম। দেখো তোমরা, কুয়াশাটা আসলে ক্যামেরার মাধ্যমে খুব একটা বোঝা যাচ্ছে না, নইলে চারিদিকে কিন্তু অনেক কুয়াশা। আর সূর্যিমামা তো যাই যাই করছে। একদিকে যখন সূর্যিমামা চলে যায় তখন থেকেই শুরু হয়ে যায় গ্রামীণ জীবনের যে শীত, শীত নয় শুধু, প্রচণ্ড শীত। এবার শীতে তো আমি জমেই গিয়েছিলাম, কারণ আসলে হঠাৎ করে যাওয়া, তেমন একটা প্রিপারেশন নিয়ে যাওয়া হয়নি। তাই গিয়ে যখন দেখেছি অনেক শীত, মনে হয়েছিল এবার নিশ্চয়ই আমি লাকি বরফের পিরামিড হয়ে যাব।
পুরনো কথা নতুন করে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে এবং নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমার ভিডিও দেখার জন্য অবশ্যই চলে আসবে। সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অবশ্যই উৎসাহিত করবে, আর তোমাদের উৎসাহে উৎসাহিত হয়েই আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব তোমাদের জন্য। আর আমার যে দুষ্টু মিষ্টি আপুমনি ভাইয়ারা, জিজুরা, দেবরজি, ননদ, আপু যারা যারা আছো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ তোমরা সবসময় আমার পাশে ছিলে, আছো এবং আশা করি সবসময় থাকবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্রাম রয়েছে, আর বাংলাদেশের আসল সৌন্দর্য উপলব্ধি করতে চাইলে অবশ্যই আমাদেরকে ছুটে যেতে হবে গ্রাম বাংলায়। গ্রাম বাংলায় এমন অনেক ঐতিহ্য রয়েছে যা দেখলে সত্যি মন প্রাণটা জড়িয়ে যায়। প্রকৃতির মতো শান্ত হয়ে যায় মনটা, মনের মধ্যে চলে আসে অন্যরকম একটা আনন্দ, মনটা গেয়ে ওঠে সব সময়। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। ছয় ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত আর শীত এবং বসন্ত। এখন চলছে হচ্ছে শীতকাল। পৌষ ও মাঘ মাস নিয়েই শীত ঋতু। এ সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায়, ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়। সকালে গাছপালা আর ঘাসের ডগায় বেশ শিশির জমে যায়। শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা। শীতের সময়টা কিন্তু ঘুরে বেড়াতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি যখন এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন চারিদিকে কুয়াশায় এই ঘাসগুলো কিন্তু একদম ভেজা ভেজা ছিল। চারিদিকে সবুজ গাছপালা, মাঝখান দিয়ে এই মেঠো পথ, দুই দিকে এগুলো হচ্ছে ধানের ক্ষেত। ধান কেটে নিয়ে গিয়েছে, এখন রয়েছে এগুলো। এই পাশ দিয়ে হাঁটার মজাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস। তোমাদেরকে যদি কখনো এখানে নিয়ে আসতে পারতাম তাহলে বুঝতে পারতে আসলে কত সুন্দর এই গ্রাম। সন্ধ্যার ঠান্ডা ঠান্ডা বাতাস, এই বাতাসে হাঁটার মজাই আলাদা। এখানে ধানের ক্ষেত বলে এখানের বাসাগুলো কিন্তু অনেক দূরে দূরে। আর ওই যে দেখতে পাচ্ছ ছাগলগুলো হেঁটে বেড়াচ্ছে আর নিজেদের মনের সুখে খাচ্ছে। গ্রাম দেশের এটিও একটি কিন্তু বিষয় যে সকালবেলা যখন ওরা ঘুম থেকে উঠে ওরা একদম অনেক ভোরে ওঠে। ফজরের আজানের সময় ওরা উঠে ফজরের নামাজ পড়েই ওদের যে গৃহপালিত যে পশুগুলো রয়েছে ওরা কিন্তু ওগুলোকে এনে এইভাবে খোলা মাঠে ছেড়ে দেয়, আর ঠিক সন্ধ্যার সময়ই আবার এগুলোকে ঘরে তুলে নেয়। সুন্দর সাধারণ একটা জীবন। গ্রামীণ জীবনটা দেখতে যতটা সহজ সরল মনে হয় আসলে কিন্তু বাস্তবে এতটা সহজ সরল নয়। ওরা আজানের সময় উঠেই লেগে যায় ওদের কাজকর্মে। সারাদিনে ওরা ঘরের কাজ বাইরের কাজ মিলেমিশেই করে। এখানের ছেলে মেয়ে বউ ঝি মুরব্বি কেউই কিন্তু বসে থাকে না, সবাই ঘর বাইরের কাজ মিলেমিশে করে থাকে। গ্রামের মানুষের অসুখ বিসুখ কিন্তু খুবই কম হয়। তার একটি কারণ হচ্ছে ওরা নিয়মকানুনটা ঠিক মতো পালন করে। ফজরের আজানের সময় উঠে নামাজ পড়ার পর থেকে শুরু করে দেয় কাজ, আবার ঠিক এশারের পরে খাওয়া দাওয়া করেই শুয়ে থাকে।
আর ওরা যে খাবারগুলো খায় সেগুলো সবই হচ্ছে ওনাদের ক্ষেতের খাবার। সবজি থেকে শুরু করে ফল মূল অনেক কিছুই নিজেদের ক্ষেত থেকেই খেয়ে থাকে। চালটাও ওনাদের নিজেদের ক্ষেতেরই, কোনো ফরমালিন নেই, সব কিছু পিওর। তাই ওনাদের অসুখ বিসুখ হয় খুবই কম। সন্ধ্যার কুয়াশা ভরা আকাশ দেখতে খুবই ভালো লাগছিল। এই পরিবেশে যদি তোমরা ঘুরে বেড়াও তাহলে দেখবে তোমাদের মনটাও আকাশের মতো বিশাল আর প্রকৃতির মতো সুন্দর হয়ে যাবে। মানুষের মন মানসিকতা ভালো করার জন্য আমার মতে একবার হলো গ্রামীণ জীবনে গিয়ে তাদের সাথে মিশে এমন পরিবেশে ঘুরে বেড়ানো উচিত। যান্ত্রিকের জীবনে মানুষগুলো কেমন যেন যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে আবেগ বিবেক সব যেন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, যা একদমই ঠিক নয়। আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত। আমাদের মনটা থাকবে পরিষ্কার, মনটা থাকবে বিশাল, এই প্রকৃতির মতো, আকাশের মতো থাকবে সুন্দর। পড়ন্ত বিকেল, সূর্যি মামা যাই যাই করে চলেই যাচ্ছে এবং তাদের গৃহপালিত যে পশুগুলো রয়েছে তারাও ফিরে যাচ্ছে তাদের ঘরে। ওই যে দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে। আর আমার কথা তো তোমাদের সাথে চলতেই থাকবে। আজকে আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।